কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতাকে কামনা করে আমি আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি তার নাম হচ্ছে চিকেন রেজালা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন, তাহলে আমি যেই রেসিপি দেখাবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা স্টেপ বাই স্টেপ করছি। চিকেন রেজালা বানানোর জন্য আমি প্রথমে 1 কিলো চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে বোন আছে এরকম দেখেই চিকেনটা নিচ্ছি, উইথ বোন চিকেন নিচ্ছি। চিকেন রেজালা বানানোর জন্য সবসময় উইথ বোন চিকেন দেখেই নেবেন। এখানে আমি চিকেনটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। একটু ধৈর্য নিয়ে আপনারা ভালো করে ফাটিয়ে নেবেন, দরকার হলে একটু সামান্য জল মিশিয়ে নেবেন। আমি এখানে সামান্য জল মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটু পাতলা করে নিয়েছি, নিয়ে দইটাকে ভালো করে সময় নিয়ে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে মাঝারি আকারের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে মিক্সিতে আমরা ভালো করে পেস্ট করে নেব। আর আমি সামান্য পোস্ত নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন পোস্ত নিচ্ছি। পোস্তর সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি কাজু। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজু ইউজ করতে পারেন। আমি এখানে ভাঙা কাজু নিয়ে নিচ্ছি। পোস্ত আর কাজুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে আমি পোস্ত আর কাজু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসকে আমরা কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন আদার পেস্ট মানে জিঞ্জার পেস্ট, আর 2 টিস্পুন গার্লিক পেস্ট মানে রসুনের পেস্ট। আমি এখানে একসঙ্গেই 2 টিস্পুন গার্লিক আর 2 টিস্পুন জিঞ্জার পেস্ট নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে যেই পেঁয়াজটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেক অংশ আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক অংশ আমরা রেখে দিচ্ছি, সেটা আমাদের পরে কাজে লাগবে বলছি। এরপর আমি নিয়ে নিচ্ছি ফাটিয়ে রাখা টক দইটা, সেটা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি সব জিনিসগুলোকে একসঙ্গে মাংসের সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি। এই মাখানোটা আপনারা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবেন। আমিও আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা রেখে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে আপনারা ম্যারিনেটটা করে নেবেন, যাতে প্রত্যেক মাংসের গায়ে গায়ে মশলাগুলো যাতে খুব ভালোভাবে লেগে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তার জন্য একটু হাতে সময় রাখবেন, একটু সময় নিয়ে আপনাদের ম্যারিনেটটা করতে হবে। আর এই অবস্থায় আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং তাতে 8-10টার মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাই ইউজ করা হচ্ছে, কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে, আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা বা রেড চিলি পাউডারের ইউজ এখানে হবে না। এরপর আমি গ্যাস ওভেন অন করে কড়াইতে 4 টিস্পুন সাদা তেল নিয়ে নিলাম। এখানে কিছু গোটা মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি লবঙ্গ 3-4টে, গোলমরিচ নিচ্ছি 4-5টা, 2টো তেজপাতা নিচ্ছি, দারচিনি নিচ্ছি, শুকনো লঙ্কা নিচ্ছি 4-5টা, আর জয়িত্রী ফুল নিচ্ছি। গোটা মশলাগুলোকে আমি ফোড়ন হিসেবে তেলে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে এসছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি যেই অর্ধেক পেঁয়াজ বাটাটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এখন ইউজ করছি। আমি তেলে দিয়ে দিচ্ছি। বলে রাখি, সম্পূর্ণ রান্নাটাই আমাদের হবে সাদা তেল বা রিফাইন অয়েলে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর আমি কড়াইতে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জলটায় পেঁয়াজটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াইতে ভালোভাবে নেড়েচেড়ে একটু নিচ্ছি, 2-4 মিনিট নাড়লেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিঞ্জার পেস্ট, 2 টিস্পুন গার্লিক পেস্ট। এর আগে আমি 2 টিস্পুন করে মাংস মাখিয়ে রেখেছিলাম তাতে দিয়েছিলাম, আর 2 টিস্পুন আমি এখানে দিচ্ছি। আমার মাংসের পরিমাণ 1 কিলোর মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি কড়াইতে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি 10 মিনিটের মতো।
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা। আমি যেই গ্রিন চিলি পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি কড়াইতে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে। মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পর আমরা ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। এরপর আমরা 10-15 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই সময় মাংসটা থেকে জল বেরোবে, সেই জন্য আমরা এখন লবণের ইউজটা করব না। মাংস থেকে জল বেরোবে, তাতেই মাংসটা সেদ্ধ হবে। জলটা কিছুটা শুকিয়ে গেলে তারপর আমরা নুনটা দেব। আপনারা আগে নুনটা দেবেন না। নুনটা যদি আগে দেন তাহলে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। সেই জন্য আগে মাংসটার জলটা কিছুটা শুকিয়ে যাক এবং মশলাটা কিছুটা আমরা কষিয়ে নিই, তারপর আমরা নুনটা দেব। এইভাবে 15-20 মিনিট কষানোর পর দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। আমাদের কষাতে কষাতে এই জলটাকে শুকাতে হবে। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধর জন্য। তারপরে জলটা কিছুটা শুকিয়ে গেলে আমি এখানে লবণ অ্যাড করছি। আমি এখানে 2 টিস্পুনের মতো লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এরপর আমরা মাংসটাকে আরও 10-15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা অ্যাড করার পর মাংসটা থেকে আবার জল বেরোতে থাকবে এবং সেই জলেই মাংসটা সেদ্ধ হবে। আলাদা করে কোনো এখানে জলের ইউজ করব না। এইভাবে কষাতে কষাতে আমাদের জলটা শুকিয়ে নিতে হবে এবং মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাটাও ভালোভাবে কষে আসবে। আমরা 10-12 মিনিটের মতো চাপা দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে জলটা শুকিয়ে এলে আমরা কাজু আর পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটা ছিল যেই জায়গাটায়, সেই জায়গাটা ধুয়ে আমি এখানে সামান্য জল অ্যাড করছি। এরপর আরও কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি আর 5-7 মিনিটের মতো আপনারা নাড়াচাড়া করে নেবেন। পোস্ত আর কাজু দিয়ে খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার দরকার নেই। 5-7 মিনিট হলেই যথেষ্ট, কারণ আমাদের মাংসটা আগেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। গোলমরিচের ঝালটাই এখানে থাকবে, আলাদা করে কোনো রেড চিলি পাউডার এখানে ইউজ হবে না। আপনারা এই সময় লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন, কম হলে একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলার গুঁড়ো ইউজ করছি। 1 টিস্পুনের মতো আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম মশলার পাউডার ইউজ করছি। আপনারা চাইলে গোটা গরম মশলাকেও ভেজে ঠান্ডা হওয়ার পর আপনারা সেটাকে শিলে গুঁড়িয়ে বা মিক্সিতে পেস্ট করে ইউজ করতে পারেন। আমার চিকেন রেজালার আজকের রেসিপি একদম রেডি। নামানোর ঠিক আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। আমি 1 টিস্পুনের মতো এখানে চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করা খুবই জরুরি, আপনারা মনে করে একটু চিনিটা অ্যাড করবেন অতি অবশ্যই। আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। এবার এটাকে সার্ভের জন্য একটা সার্ভিং বোলে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে পরিবেশন করা হবে। দেখুন আমাদের চিকেন রেজালা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ঠিক তেমনি সুন্দর হয়েছে। বাড়িতে একবার করে না খেলে আপনারা বুঝতে পারবেন না রেসিপিটা কত সুন্দর এবং কত টেস্টি হয়েছে। বাড়িতে আপনারা একই রকমভাবে আমি যেরকমভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, সেইভাবে আপনারা চিকেন রেজালা রেসিপিটা করুন। বাড়ির সদস্যদের সবাইকে খাওয়ান, সবাই খেয়ে খুব আপনার সুখ্যাতি করবে। বাড়িতে অতিথি এলেও আপনি এটা করে খাওয়াতে পারেন, তারা বুঝতেই পারবে না সেটা আপনি বাড়িতে করেছেন না বাইরে থেকে কিনে এনেছেন কোনো রেস্টুরেন্ট থেকে। যখন তারা জানবে যে আপনি বাড়িতে করেছেন তখন তারা আপনার সুখ্যাতি করবে। তাই একবার হলেও বাড়িতে এটি করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটা ভাল লাগবে।
ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবার অনুরোধ রইল। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি। নতুন বন্ধুদের জন্য বলছি, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কমেন্ট অবশ্যই করবেন, নোটিফিকেশান অবশ্য অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। কারণ আমি এই চ্যানেলেই আরও ভালো ভালো নতুন নতুন সাবেকি রান্নার রেসিপি নিয়ে হাজির হব। প্রথমে আপনাদের কাছেই নোটিফিকেশান যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।